ওয়েলকাম টু প্ল্যাটফর্ম অফ ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে আছি আমি বিকাশ কুমার মণ্ডল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাড়ি নির্মাণের দুইটি মারাত্মক ভুল নিয়ে। ঠিক আছে, এই ভুলটা অনেকেই জানেই না যে আসলে এটা অনেক বড় ভুল। ঠিক আছে, অনেকে এটা ভুল না বলে সঠিক কাজ বলে এটা চালিয়ে দেয়, কিন্তু আপনারা কখনোই এটা করতে দিবেন না। ঠিক আছে, কারণ ভুলটা কি আপনাদের এক নম্বর দুইটা ভুল নিয়ে আলোচনা করবো আজকে। এক নম্বর ভুল নিয়ে প্রথমে আলোচনা করছি, সেটা হচ্ছে আমরা ছাদ ঢালাইয়ের পরপরই দেখবেন অনেক মিস্ত্রি আছে যে ছাদ ঢালাইয়ের পরপরই সিমেন্ট আর পানি মিক্স করে ঢালাইয়ের পরপরই একটা আবরণ দেওয়া হয়, যার নাম হচ্ছে গ্যারাটিন। সিমেন্ট আর পানি মিক্স করে যেটা বলে ওটা হচ্ছে গ্যারাটিন নামে সবাই চিনে। এই গ্যারাটিনটা ঢালাইয়ের পরপরই আর উপরে একটা আস্তর দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এই গ্যারাটিনটা, কিন্তু এই গ্যারাটিন দেওয়ার ফলে স্ট্রাকচারের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এটা তাই সাধারণত প্লেন সারফেস পাওয়ার জন্য, কিন্তু এটা স্ট্রাকচারে অনেক বড় ক্ষতি করে। কি ক্ষতি করে আপনাদের একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন সাপোজ মনে করেন আমার মুখে কেউ রুমাল দিয়ে ঢেকে দিয়ে পানি খাওয়াতে চাইছে, তাহলে আমার পানি খেতে কি পরিমাণ কষ্ট হতে পারে। ঠিক তেমনইভাবে যখন কোনো স্ট্রাকচারের ওপর সিমেন্ট আর পানির যে গ্যারাটিনটা দেওয়া হয়, গ্যারাটিনটা দেওয়ার ফলে স্ট্রাকচার যে কিউরিং করবেন, অর্থাৎ আপনি ঢালাই করার পর যে পানি দিয়ে ভিজিয়ে রাখা লাগে, এটা সময় কংক্রিট পানি শোষণ করতে পারবে না। ঠিক আছে, কংক্রিট যে একটা মানে কিউরিংয়ের মাধ্যমে যে একটা শক্তি অর্জন করবে, এটা রুমাল মুখে দিয়ে পানি খাইতে যেরকম কষ্টকর, তেমনি এই স্ট্রাকচারটা যদি গ্যারাটিন দিয়ে দেওয়া হয় তাহলে সেই পরিমাণই কষ্ট হয় যে স্ট্রাকচারে পানি শোষণ করতে। ঠিক আছে, সেক্ষেত্রে এই কিউরিংটা ঠিকমতো না হওয়ার কারণে স্ট্রাকচার অনেকটা দুর্বল হয়ে পড়ে। তো আপনারা কখনোই কোনো মিস্ত্রিকে কিংবা যে কোনো কাউকে এই কাজটা আপনারা করতে দিবেন না। ঠিক আছে, অবশ্যই আপনি এটা ঢালাইটা দেওয়ার পরে এটা কখনোই দিবেন না, এবং এটা ঢালাই হয়ে যাওয়ার পর আপনারা যথেষ্ট পরিমাণে এটাকে পানি দিয়ে কিউরিং করবেন। ঠিক আছে, এটা কখনোই দিবেন না, এটা আপনাদের মনে রাখবেন। এখন আমি আপনাদের সাথে দ্বিতীয় ভুল নিয়ে আলোচনা করব, যেটা অনেকেই করে থাকে। ঠিক আছে, এখন দেখুন যে আপনারা ছাদ ঢালাই যখন করে ফেললেন, তখন ছাদ ঢালাই করে ফেলার পর ছাদের নিচে যে ঠেকনা দেওয়া থাকে, ওটা অনেকেই করে কি, অনেক মিস্ত্রি অনেক কন্ট্রাক্টর অনেকেই করে থাকে যে ওটা নিচের যে ঠেকনাটা সেটা 7 দিনে কিংবা 3-4 দিনের পরে ওটা খুলে ফেলে, কিংবা 10 দিনের আগে খুলে ফেলে ওই নিচের ঠেকনাগুলা। ঠিক আছে, ছাদের নিচের যে ঠেকনাগুলো ওগুলো খুলে ফেলে। এখন এই যে ঠেকনাগুলো খুলে ফেলছে, এখন ওদেরকে যদি কোনোভাবে বাধা দেওয়া হয় তাহলে বলবে যে সমস্যা নাই, ছাদ ভেঙে পড়বে না এটা খুলে ফেললে। হ্যাঁ, ছাদ ভেঙে পড়বে না, কিন্তু কংক্রিট আর রডের মধ্যে যে বন্ডটা আছে, ওই বন্ডটা অনেক যে একটা বন্ধন আছে, কংক্রিট আর রডের যে বন্ধন আছে, সেই বন্ধনটা অনেকটাই দুর্বল হয়ে যায়। ঠিক আছে, তার জন্য উপযুক্ত সময়ের আগে কখনো আপনারা ছাদের যে নিচের ঠেকনা ওটা আপনারা কখনোই খুলবেন না। ঠিক আছে, এখন নির্দিষ্ট সময়টা কবে? সাধারণত আমরা যে ছাদটা দিই সেটা হচ্ছে 21 ডেজ। 21 ডেজ অর্থাৎ 21 দিনের আগে কখনো আপনারা নিচের ঠেকনাটা খুলবেন না। এটা মিনিমাম 21 দিন রাখা লাগে। 21 দিন হওয়ার পর আপনারা যদি অন্যান্য ফুলের কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে এটা খুলে ফেলতে পারেন, কিন্তু অনেকেই 10-12 দিনের ভিতর খুলে ফেলে, কিংবা আরও কম সময়ের মধ্যে খুলে ফেলে, কিন্তু এই ভুলটা করা যাবে না। এই ভুলটা স্ট্রাকচারের অনেক বড় ক্ষতি করে ফেলে। ঠিক আছে, তার জন্য আমরা এই ভুল করা থেকে, কিংবা এই ভুল যারা করছে তাদেরকে এটা থেকে আমরা বিরত রাখবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। টাটা।